لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله পবিত্র মাহে রমাদান জুমার দিন ইফতারের পূর্ব মুহূর্তে কোরআনের ছোট ছোট ছাত্রদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কোরআন নাযিলের মাস, কোরআনের ছাত্রদের সাথে আমাদের এই বসা, এই হলকা আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাত্র, এরা কায়দা আমপারা শেষ করে নাজারা সবক নেওয়ার জন্য সামনের টেবিলে উপবিষ্ট। এরপর কিছু ছাত্র আছে হাফেজ, পাগড়ি প্রদান হবে। এরপর সমাপনী হজ শুরু করবে, এমন কিছু ছাত্র আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যখন কোরআন নাযিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আয়াতটা তেলাওয়াত করতেন মুখস্থ রাখার জন্য, যাতে কোনো ভাবেই কোনো অক্ষর, কোনো শব্দ ছুটে না যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজিকে স্মৃতি শক্তি কুদরতি ভাবে দান করলেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ ওহী নাযিল করলেন, নবী আপনার উপরে যখন আয়াত নাযিল হয়, আপনাকে বারবার পড়তে মুখস্থ রাখার জন্য, আয়াত রাখার জন্য কষ্ট করতে হবে না। আপনি শুনলেই হবে, আপনার স্মৃতিতে কোরআন জমা রাখা এবং এই কোরআনের ব্যাখ্যা ইত্যাদি এবং কোরআনের তেলাওয়াত ইত্যাদি চালু রাখার জিম্মাদারি আমি আল্লাহ। ফলে নবীজি কোরআন নাযিল হয়েছে, নবীজির উপর যেভাবে তিনি উম্মতের সামনে ওইভাবে বলতে কোনো ভুল হয় নাই। কথা বোঝা যাচ্ছে? এটা আল্লাহ কুদরতি ভাবে কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি মন থেকে বানায়া কোনো কথা বলতেন না, কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন তা হলো ওহী, আল্লাহর ওহী, মন থেকে কোনো কথা আসে না। তাহলে নবীজির ক্ষেত্রে কোরআন নাযিল এবং প্রচারের বিষয়ে কোনো ভুল ত্রুটি হয় নাই। 2 নম্বর, নবীর যুগে কোরআন সংরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে শিক্ষিত কাতেবে ওহী, যারা ওহী দেখেন, তারা জমা থাকছে। যখন যে হাদিসের টুকরা বা কোরআনের আয়াত নাযিল হতো,
কাঠের মধ্যে অথবা সমতল পাথরের মধ্যে অথবা দুম্বা বা উটের চামড়ার মধ্যে অথবা উটের হাড়ের মধ্যে হাড্ডির মধ্যে তারা লিখে কোরআনকে সংরক্ষণ করতেন, লিখে কোরআনকে সংরক্ষণ করতেন। এমন কাতেবে ওহীর সংখ্যা হলো 40 জন। 40 জন কাতেবে ওহী ছিল, যারা ওহী লিখক। কাতেবে ওহী বলতে ওহী লিখক। রাসূল যুগে কোরআন হেফাজতের দ্বিতীয় মাধ্যম হল সাহাবায়ে কেরামের লিখনির মাধ্যম। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেক সাহাবী কোরআনের হাফেজ ছিলেন। রাসূলের সাহাবীদের মধ্যে যেমন খুলাফায়ে রাশিদিন 4 খলিফা, হযরত আবু বকর সিদ্দিক কোরআনের হাফেজ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ, হযরত আলী কোরআনের হাফেজ, হযরত ওসমান কোরআনের হাফেজ। শুধু পুরুষদের মধ্যেই নয়, রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কোরআনের হাফেজা ছিলেন। 3 নম্বর যে পদ্ধতি কোরআন সংরক্ষণে, অর্থাৎ রাসূলের সাহাবী এবং সাহাবা ওনাদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছে। তাহলে 1 নম্বরে রাসূল কোরআন প্রচার করতে কোনো ভুল করেন নাই, আল্লাহ এমন স্মৃতিশক্তি রাসূলকে দান করেছে। 2 নম্বর সাহাবীরা লিখে রাখতেন। 3 নম্বর সাহাবীরা কোরআনের হাফেজও ছিলেন। সেই ধারাবাহিকতা রাসূলের সিলেবাস, ছোট বড় মাদ্রাসাগুলো চলমান। 8 বছর 12 বছরের ছেলে কোরআনের হাফেজ। আমরা বলি এটা এই ছেলে কোরআনের হাফেজ হলো, এটা হলো আল্লাহ তাআলার কোরআনের মুআজিজা। আল্লাহ তাআলার কোরআনের মুআজিজা। তারাবি নামাজ, খতম তারাবি প্রত্যেক মসজিদে মসজিদে পড়া হয়। হাফেজরা অনর্গল তেলাওয়াত করেই যাচ্ছে, শ্বাস নেওয়ারও সময় নাই, থামেও না। এই যে মুখ চলমান কোরআন তেলাওয়াতে, পৃথিবীর এমন কোন পুস্তক নাই, বই নাই যেটা মুখস্থ করে এইভাবে তেলাওয়াত করতে পারবে মানুষ। চ্যালেঞ্জ এরকম নাই, একমাত্র আছে কোরআনের হাফেজ। গলিতে গলিতে, মসজিদে মসজিদে, এলাকায় পাড়ায় মহল্লায় সর্বত্র কোরআনের হাফেজ। এটা কোরআনের মুআজিজা। যেই ছেলেগুলো কোরআনের হাফেজ, এগুলো কোরআন দেখতে তো মানুষ, আসলে মানুষ না, এটা কোরআন। এটা কোরআন, কোরআনের বরকত। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীজির সিলেবাস, আল্লাহর লেখা কিতাব আল কোরআনের শিক্ষা পৃথিবীতে চলমান থাকবে, রাখবেন। দুনিয়ার মানুষ কোরআন অনুসারীদেরকে কষ্ট দিতে পারবে, নির্যাতন করতে পারবে, জুলুম অত্যাচার জেল জুলুম সবই এদের উপর হতে পারে, সাহাবীদের উপর হয়েছে। কিন্তু কোরআনের কোন অক্ষর, কোন শব্দ পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন রাজা বাদশাদের হবে না, পারবেও না। তাই আল্লাহ কোরআনে 14 পারার প্রথম পৃষ্ঠায় সূরা হিজরে বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই কোরআন রচনা করেছি, আমি আল্লাহ নিজেই কোরআন হেফাজত করব। এই হেফাজত করবেন আল্লাহ তাআলা নিজে। আরেকটি জিনিস আপনাদেরকে জানাই, আপনারা যদি একটা বাচ্চাকে স্কুলে দেন, ক্লাস 5 পর্যন্ত পড়তে কয় বছর সময় লাগে? হয়তো কেউ বলবেন 5, আমি বলি 7। কারণ প্লে নার্সারি তার আগে 2টা ক্লাস আছে।
বর্তমান পৃথিবী প্লে নার্সারি এরপরে 1 2 3 4 5 5 আর 2 কত হলো 7 এই 7 বছর যদি মাদ্রাসায় পড়ে কোন ছেলে শুরু থেকে 7 বছরের মধ্যে সে কোরআনের হাফেজ হয়ে বের হবে ইনশাআল্লাহ 3 বছর নুরানি নাজারে যাবে আর 4 বছর হেফজ যথেষ্ট দাঁড়াতো আরো কম লাগবে হুজুর বলেন আরো কম লাগবে আমি বাড়ায়া বলছি আপনারা ক্লাস 5 পর্যন্ত স্কুলে এখন প্যাক অভাবে এরপরে কত কিছু ট্রেনিং সাইকেল চালাও কত কিছু স্কুলগুলোতে হচ্ছে যেমন ইচ্ছা তেমন ছাত্র খেলাধুলা এখানে অনুষ্ঠান হচ্ছে কোরআন আপনি 6 বছর বা 7 বছরের জন্য দিয়ে দেন মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজির সাথে সাথে কোরআন এবং কোরআনের হাফেজ হয়ে আপনাদের ছেলেগুলো এখান থেকেই বের হবে আমি তো সাফ বলছি হুজুর বলেন আরো কম লাগবে এটা চ্যালেঞ্জ এই জন্য বর্তমানে আমাদের ঢাকা শহর গোটা বাংলা গলিতে বিভিন্ন জায়গায় মাদ্রাসা ছোট বড় মাদ্রাসা কোন জায়গায় ছাত্রের অভাব নাই স্কুল ওয়ালার টেনশনে আছে তাদের ছাত্র ছাত্রী কমে যাচ্ছে মাদ্রাসার দিকে বাড়তেছে ইনশাআল্লাহ একটা কোরআনের হাফেজ যে বাবা হবে হাফেজের বাপ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের বুকুল পরায়া জান্নাতে পাঠাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে সেই বলতে আমল করবে আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাইবে নূরের তাজ পরিধান করাবে কোরআনের লেখা আল্লাহ সিলেবাস নবী এই শিক্ষা চালু করছে নবী এজন্য যাই হোক আলোচনা তো অনেক আলোচনা আছে লম্বা করতে চাই না আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের অনেক কার্যক্রম পুরস্কার বিতরণী পাগড়ি প্রদান এরপরে সবক প্রদান ইত্যাদি রয়েছে আমরা অনুষ্ঠান থেকে সম্মানিত পরিচালক আলোচনা শেষ এখন সামনে ইফতার আছে সামনে এখন আমাদের মাঝে আমাদের শিক্ষার্থীদেরকে সবক প্রদান করতে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে শিক্ষার্থীদেরকে সবক করবেন ইনশাআল্লাহ তাহলে আমি বলি আমার পরে তোমরা বলবা ঠিক আছে আমার দিকে মনোযোগ আপনারা أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم الحمد لله 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন ছাত্র কায়দা পড়া শেষ করে তারা নাজেরা সবক আজকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার মেহমানদের সামনে আসাসেদায়ে কেরামের সম্মুখে বলবতা দুটি আয়াত তারা তেলাওয়াতের মাধ্যমে সবক গ্রহণ করল। আমরা আপনারা সবাই মিলে দোয়া করব আল্লাহ তাদেরকে সুন্দরভাবে কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করার যোগ্যতা দান করুন। আমাদের নাজিরা বিভাগের শিক্ষার্থীরা তোমরা উঠে যাও, কোরআন শরীফ দেখে তোমরা উঠে যাও। এখানে যারা হিজ্জা দিবে তারা চলে আসবে। সাইফুল, জিহাদ, আরিফ, আজান, যারা হিজ্জা দিবে তারা চলে আসো। ইয়াসিন, জুনায়েদ, শিক্ষার্থীদের সমাবের পরে আমাদের হাফেজ ছাত্র প্রস্তুত থাকবে। অন্তত সময় খুবই সংক্ষিপ্ত, তাদেরকে তাকে প্রদান করে আমাদের ফিরে আসবে। শিক্ষার্থীরা প্রস্তুত থাকবে, হাফেজ শিক্ষার্থীরা প্রস্তুত। সাতজন মাশাআল্লাহ এই মুহূর্তে সাতজন ছেলে তারা কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে দেখে তেলাওয়াত করা শিখে ফেলছে।
এখন তারা কোরআন মুখস্থ করবে, আল্লাহ কবুল করে আমিন। এখন তারা আজকে এই দোয়ার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা সবক গ্রহণ করবে। এর থেকে তাদের খুব সুন্দর মেহনত আল্লাহ তাআলা কবুল করেন। আর এদের অভিভাবক যারা আছেন, আপনাদের চোখের পানি আর এদের চেষ্টা সমন্বয় হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। একটা হাফেজ এত সহজ আমরা দেখেছি 28 পারা একজন করছে, এরপরে আর পারে 25 পারা হয়েছে, এরপরে আর পারে বা শেষ করছে কিন্তু আর মনে নাই, ইয়াদ নাই। এই জন্য আল্লাহ তাআলা কবুল করলে মওত পর্যন্ত তাদের ইয়াদ থাকবে ইনশাআল্লাহ। কোরআন শরীফ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করুন। সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে করে মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করা এবং কোরআনের ধারক বাহক হিসাবে কোরআনের খাদেম হওয়ার যোগ্যতা তৌফিক আল্লাহ তাদেরকে নসিব করুন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দি বিভাগের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সমাপ্ত হল। হিন্দি বিভাগের শিক্ষার্থীরা তোমরা কোরআন শরীফ করে দিয়ে তোমরা চলে যাও, এখান থেকে উঠে যাও। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের তৃতীয় পর্বে হাফেজ শিক্ষার্থীদের পাঠ্য প্রদান অনুষ্ঠান। হাফেজ শিক্ষার্থীদের পাঠ্য প্রদান করবেন। হাফেজ শিক্ষার্থীদের ভিতরে প্রথম আসছে অক্রম মাদ্রাসার হিন্দি বিভাগের এই বছর বিদায়ী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আবু সাহেব। ভাই আমি
আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফিজ মোহাম্মদ আবু সাহেব পাঠ্যক্রম গ্রহণ করছেন। এরপরে পাখি গ্রহণ করতে আসছেন আমাদের মাদ্রাসা বিভাগের শিক্ষার্থী এবছরের শিক্ষার্থী হাফিজ মোহাম্মদ শাহিদ। আমরা সবাই বসে ইনশাআল্লাহ আমরা সবাই বসে আলহামদুলিল্লাহ হাফিজ বিদায় স্মৃতি হিসেবে হাফিজ মোহাম্মদ আবু সাহেবকে পুরস্কার করছেন হাফিজ মাওলানা মুফতি ইলিয়াস হামিদি হাফিজাহুল্লাহ। তো হাফিজ আবু সাহেবকে শুরু দিচ্ছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান হযরত এরপরে হাফিজ আবু সাহেবের হাতে শুরু হচ্ছে। গ্রহণ করছে মোহাম্মদ আবু সাহেব। এরপরে গ্রহণ করছেন আমাদের শিক্ষার্থী হাফিজ মোহাম্মদ শাহিদ। গ্রহণ করছে মোহাম্মদ শাহিদ। প্রস্তুত থাকবে আমাদের বিভাগের যারা একটু টিম হয়েছেন তাদের মধ্যে থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান এবং মোহাম্মদ জিহাদুল ইসলাম। এই পর্যায়ে গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ শাহিদ। হাফিজ মোহাম্মদ শাহিদ টেস্টের জন্য প্রস্তুত থাকবে হাফিজ হিজুরুল্লাহের শিক্ষার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ জিহাদুল ইসলাম। অত্র মাদ্রাসায় নাজিরা বিভাগের সমাপনী বর্ষে পবিত্র প্রথমেশ্বর অধিকার পরীক্ষা শুরু করছে মোহাম্মদ আরিফুল ইসলাম। গ্রহণ পরীক্ষা শুরু করছে মোহাম্মদ হাবিবুর রহমান। এই পরীক্ষা গ্রহণ করছে নাজিরা বিভাগের সমাপনী বর্ষে তৃতীয় স্থান অর্জন করে মোহাম্মদ জিহাদুল ইসলাম। দ্বিতীয় শ্রেণী
দ্বিতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করছেন দ্বিতীয় শ্রেণীর প্রথম পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ ফাহিম আহমদ। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল্লাহ। দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পুরস্কার গ্রহণ করছে এরপরে আমাদের পুরস্কার গ্রহণ করা হচ্ছে মোহাম্মদ তানভীর আহমদ, মোহাম্মদ আশরাফ রহমান, মোহাম্মদ আবুল হোসেন দেব, মোহাম্মদ জুবের দেব, মোহাম্মদ ফাহিম আহমদ। Yasin, boy. এরপরে আসছে মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ রিফাতুল ইসলাম। যারা পুরস্কার পেয়েছো চলে যাও। সম্মানিত অতিথিদের নিকট সবাই অনুরোধ থাকবে আমরা সকলে বসে পড়ি। আমাদের পুরস্কার বিতরণী আমাদের সর্বশেষ হলো এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংবিধান সরকারের করে ছাত্ররা সবাই প্রশ্ন চলে যাও। সংসদ থেকে মাধ্যমিক শিক্ষক কার্যক্রম সমাপ্ত হয়েছে, তোমরা সবাই চলে যাও। ছাত্ররা সমাজ এখন হজরত আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং মোনাজাত করবেন। Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. অভিভাবকরা যারা আছেন সামনে দিয়ে বলেন জানি না যারা আছেন
আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমাদান আপনাদের দোয়া বরকতে সমস্ত কওমি মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসাগুলো যেখানে খালেস দ্বীন শিক্ষা প্রদান করা হয় এই প্রতিষ্ঠানগুলো এলাকাবাসীদের সহযোগিতা এবং দোয়া সুদৃষ্টির চিন্তায় চলে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত শত হাজার হাজার মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো সবই কওমের সহযোগিতায় চলে বিদায় কওমি মাদ্রাসা। সরকারের সহযোগিতা চলে না কেন সরকারি মাদ্রাসাও বলা হয় না। কওম জাতি, কওমের সম্প্রদায়, কওমের সহযোগিতায় চলে বিদায় এই মাদ্রাসাগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। এই বাংলা হইল স্বজাতীয় মাদ্রাসা বা আমার কওমের মাদ্রাসা বা আমার সম্প্রদায় প্রতিষ্ঠিত। পবিত্র মাহে রমাদানে আল্লাহ তাআলা মুরিদের উপর যাকাত ফরজ, শুধু রমজানের জন্য নয়, এক বছরের উপায় যদি যাকাত ফরজ হয় মাসালা আপনারা জানেন। রমজান উপলক্ষে যাকাত ফিতরা আমরা সবাই একটু বেশি আদায় করি, দিয়ে দেওয়ার চেষ্টা করি। মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা মাদ্রাসায় কিছু গরিব মেধাবী ছাত্র আছে। আমিও মাদ্রাসা চালাই, আল্লাহ কি কারিশমা বুঝি না, এটা কেন কি হচ্ছে আল্লাহ কারিশমা। গরিব ছাত্র যেগুলো বা ব্যাংকারিতে শাকসবজি বেচে অথবা এই কৃষক গ্রামে বদলা দেয়, ওই যে নিজের খেত না আরেকজন খরচ চালাইবার কোনো ক্যাশ তার কাছে নাই, ঢাকা শহর ঢাকা খাওয়াতে তো 4 থেকে 5,000 টাকা প্রয়োজন, তো এই টাকা দেওয়ার সামর্থ্য নাই। এই ছেলেগুলোকে আল্লাহ তাআলা কি পরিমাণ মেধা দিয়েছেন যদি আপনারা নাম দেখেন। এক ছেলে আমার একদিনে আধা পারা মুখস্থ করে শোনায়, একদিনে কি পরিমাণ স্মৃতি শক্তি। তাহলে একদিনে যদি আধা পারা শুনাইতে পারে 60 দিনে এক মতন শেষ। আমাদের এক ছাত্র 3 মাসে কোরআন পড়েছে। এটা আল্লাহ তাআলার কোরআনের মুজিজা, আপনাদের সহযোগিতা। এজন্য আপনারা যারা যাকাত দিচ্ছেন মাদ্রাসার মুহতামিম বা আসাতিজা কেরাম, যাদের সাথে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যাদের সাথে সম্পর্ক আছে, ওনাদের সাথে আলোচনা করে মাদ্রাসাও যদি কিছু দেন তাহলে এই গরিব ছেলেগুলো পড়ালেখার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য সহজ হওয়ার চাপ পড়ে যায়। ওনারা একদিকে তাদের খোরাকের জন্য পেরেশান থাকে, আরেকদিকে তাদেরকে পড়াবেন। এটা এরকম ধর্মবান যারা আছে, যে 7 জন ছেলে কোরআনের হেফজ সম্পর্কে আমার মাদ্রাসা আছে, কিছু গরিব ছাত্র যারা কোরআনের হেফজ শুরু করছে, একজন অভিভাবক দায়িত্ব নিয়ে নিয়েছেন ধন্যবাদ, যে আমি তার হেফজ শেষ হওয়া পর্যন্ত প্রতি মাসের খরচ আমি চালাবো। উনি ওনার যাকাতের টাকা থেকে প্রতি মাসে 3000 টাকা করে দিয়ে যাচ্ছেন। 3 বার 36, 3000 করে দিয়ে যাচ্ছেন। 3 বছর বা 4 বছর লাগবে এই ছেলে আপনার এই যাকাতের টাকা দিয়ে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। যাকাতের টাকা যদি মাদ্রাসা এইভাবে দিতে পারেন যে একটা ছাত্রের আমার ছেলে মেয়েগুলো হলো না, আমি দুনিয়াতে একটা হাফেজ বানাই, আমি দুনিয়াতে একটা আলেম বানাই, এই হাফেজ ছেলেটা তো আরো হাফেজের উস্তাদ হবে, আরো আলেম হলে আরো আলেমের উস্তাদ হবে। আপনার একদিকে যাকাত ফরজ আদায় হলো,
আরেকদিকে ইসলামের সহযোগিতাও হলো, গরিবের উপকারও হলো। ইফতারের পূর্ব মুহূর্ত হাতে সময় নেই, একদম শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আপনারা যারা যাকাত দিচ্ছেন, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো, নতুন ছোট ছোট যে মাদ্রাসাগুলো, বড় মাদ্রাসায় বড় বড় ডোনার আছে, বড় বড় দানবীর আছে, ছোট মাদ্রাসা থেকে কেউ টাকায় না। আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু, ওনাকে আমরা বলতাম, হুজুর আপনি হেফাজতের আমির, ছোট মাদ্রাসায় যাচ্ছেন মাহফিলে 100 200 250 300 লোক, আপনি যাবেন যেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম, আপনি যাবেন সেখানে, আপনি হেফাজতের আমির। হুজুর বললেন যে এটা তোমাদের তাকওয়ার খেলা। বড় জায়গায় তো সবাই যায়, ছোট জায়গায় কেউ যেতে চায় না। আর ছোট জায়গায় যদি মানুষ না যায়, ছোট জায়গায় আমাকে ডাকলো, আমি যদি না যাই, তারা দ্বীনের কথা শুনতে চাইতেছে, আমি যদি না যাই, তাহলে এই লোকগুলোকে দ্বীনের কথা আমি শোনাইতে পারলাম না, আল্লাহ যদি ধরেন। এজন্য হুজুরগুলো ছোট মাহফিল মিস করতে হয়। আরেকটা বলতেন, ছোট মাহফিলগুলোতে যাই কেন জানো? এগুলো চারা গাছ, চারা গাছে পানি দেওয়া লাগে বেশি, বড় গাছের গোড়ায় পানি বেশি দেওয়া লাগে না, এগুলো চারা গাছ। আমরা যদি সেখানে যাই, তাহলে ওইখানকার দারুণরা, কমিটি বৃন্দ, অভিভাবকরা, ছাত্ররা, শিক্ষকরা, এলাকাবাসীরা, তারা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকবে, প্রতিষ্ঠানের চারা গাছের পানি পড়বে, এই প্রতিষ্ঠান হয়তো বড় হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন বলে আমিন। আমাদের সম্মানিত অতিথি এখানে উপবিষ্ট আছে, উনিও কথা বলছেন, আরো ওলামায়ে কেরাম আছে, ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে ওনারা যথাযথভাবে সময় মন্দিরের দিক নির্দেশনা দিবেন। আল্লাহ আমাদের সবাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করে দিন। আমরা এলাকাবাসী, অভিভাবক সবাই এই প্রতিষ্ঠানের অভিভাবক, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আসাদে কেরাম, ছাত্রদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক করে তুলি। আল্লাহ আমাদের এই আমলের মধ্যে বরকত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমাদের মাইকে কিছু সমস্যার কারণে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যেটা আসলে আমরা সকালবেলা থেকে দুপুর পর্যন্ত আমাদের মাইকে যথেষ্ট আমরা চেক করেছি, তখন কোনো সমস্যা ছিল না, জোহরের কোনো ওইরকম সমস্যা ছিল না। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর কে.এম. সাইফুল ইসলাম স্যার। আমি স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ইন্টারভিউ করে এসেছিলাম, আমি পাশের বসে তেলাওয়াত শুনলাম। আসলে আমি সময় কালিওয়াজুল্লাহ হুজুরের নাম শুনেছিলাম, আমি কামিল পাস করি 95 সেকেন্ড ক্লাস। এত সুন্দর
কারি ওয়াজনা হিসেবে শুরু তার এই কর্মসূচি গুলো আমাদের স্বল্প সময়ের মধ্যে মাদ্রাসার এইভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের সবাই চিন্তায় এখন বলতে হলে আমি অভিভাবকদের সাথে যদি আমি কথা বলি আসলে মানুষের সাথে তারা মোর স্ট্যান্ডার্ড তৈরি হয় আজকে দেখেন যে স্কুল কলেজে যারা লেখাপড়া করছে ওরা একদম স্কুল কলেজে লেখাপড়া করে তাদের পাশে ভর্তি হয়েছে বিভিন্ন সময় তারা দুর্যোগ পড়বো আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার আর সেগুলোতে বিজ্ঞ আলেম হুজুর বড়া ছিলেন আমাদের সামনে আমাদের এর যথেষ্ট কাজ করেছি যে এই হুজুর যেভাবে কথা বললেন হাফেজ তৈরি হওয়া এটা আল্লাহর খাস রহমত আমরা কেউ একটা বিশ্ব পানি লাগবে তিরিশ বার পড়ার কাজে একটা সুন্দর কাজ আমি মনে করবো সময় সময় আমি আপনাদের কাছে আসবো কথা হবে দেখা হবে আজকে এখন ইফতারের পূর্ব মুহূর্ত এবং সময় খুবই কম আপনাদের সাথে আমার দেখা হবে আমি কিন্তু এর আগে একবার আসছিলাম আপনাদের এই মৌলানা রহমান সাহেব উনি আমার সাথে যোগাযোগ রক্ষা করছেন করেন আমি আবার আসবো তখন আপনাদের সাথে কথা বলবো আমি একটা জিনিস মনে করবো এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক মন্ডলী আছেন আপনারা হিতাকাঙ্ক্ষী আছেন আপনাদের আগে বোঝা দরকার যে আপনার সন্তানকে কেন সমস্যা দিবেন আমি আপনাদের সাথে একটু শুনলাম চাই যে কেন্দ্রদায়ী মাদ্রাসা সম্পর্কে আপনাদের অনেকের আইডিয়া আছে কেন্দ্রদায়ী মাদ্রাসার আদলে এই কওমি মাদ্রাসার সমন্বয়ে সবকিছু মিল করে প্রাপ্ত যত সিলেবাস করে দেব এখানে পড়া ছেলে পাঁচ যেন সকল দিকে একটা জ্ঞান অর্জন করে এবং একই সাথে কওমির সাথে আলিয়ার সমন্বয় করে তাদের জন্য এই প্রথম শ্রেণীর পরীক্ষা দিতে পারে এইভাবে তৈরি করে দেওয়া এবং তাদের সুরাফা এই দর্শক আছে আপনারা মনে একটা জিনিস খেয়াল করবেন যে তারা আরবি অত্যন্ত সেনসিটিভ একটা জিনিস কারণে পেরিফেরি ফাইনাল অল্প দিয়ে দেয় তাহলে ঠিকমতো সুরা আমাদের নামাজ পড়তে কতক্ষণ দরকার হয় কিন্তু তাই ভাষা শব্দ দরকার হয় এগুলো এখানে আমরা একটা সিলেবাস করে দেব যারা আছেন ওরা একটা টাইম করে যে যখনই পারে রাত 10টায় 9টায় সকালে শুরু করে আমরা কি করব এটা বসে সুরা আছে দিলে এটা আমাদের জন্য এখন মিনি প্রসেস চেঞ্জ হয়ে যায় আপনারা যারা একটু আরবি এরে লালদা জানি কই সামান খুবই কাছে আছে আমরা যেগুলো সবাইকে বলা থাকবে না আপনাদের সঙ্গে কথা বলবো এবং অনুষ্ঠান পরিচালনা করবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনাকে এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের মঞ্চে বসার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট আয়োজক অগ্রগামী সনাতন মুক্তিযোদ্ধাদের জাতীয় মসজিদের সাবেক সম্মানিত খতিব বিশিষ্ট আয়োজক হযরত মাওলানা মুফতি নুরুদ্দিন সাহেব দাওয়াত হযরত মাওলানা ইহসানুল্লাহ সাহেব দাওয়াত আমাদের হুজুরকে গুরুত্বপূর্ণ বয়ান ও মুনাজাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সকলেই ভালো আছেন না? আমাদের ইফতারের পূর্ব মুহূর্তের সময় একেবারেই কম। এখন শুধু আমরা বার করে দিব। প্রথম কথা হচ্ছে মাদ্রাসা থেকে হাফেজেরা আজকে পাগড়ি দিয়েছেন। তেমন এই খুশখবরের বিষয়। কিছু তাদের গায়ে নতুন কোরআন সবক দিয়েছেন। আমরা এই সকলের জন্য দোয়া করব। প্রতিটা গার্ডিয়ান যারা এই মা এই বাবা তার আদরের সন্তানকে দিন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন সকলের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে মুস্তারিম ভাই দুনিয়া থেকে চলে গেছেন ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আমাদের বিদ্যালয়ের সন্তান ওনারা এই সরকারি দুনিয়া থেকে চলে গেছেন ওনার জন্য আমরা দোয়া করব। সকলের দোয়া করি।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما একজন তালিব ইলমের মা বিশেষভাবে দোয়া চেয়েছেন তার বাবার নিখোঁজ হওয়ার কারণে বাবাকে খুঁজে পাচ্ছেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাকে যাতে সফর জামিল দান করেন এবং স্বামীকে ব্যবস্থা করে দেন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لذنبي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله ইফতারের পূর্ব মুহূর্তে দ্বীনি মজলিসে বসে প্রিয় বান্দাদেরকে সাথে নিয়ে তোমার কাছে দোয়া করে দিয়েছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ রমজান মাস সিয়াম সাধনার মাস গুনাহ মাফের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস মুক্তির মাস রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। দয়া করে মেহেরবানি করে রমজান মাসকে উসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এখানে কার মা নাই কার বাবা নাই জানি না, যাদের মা বাবা আপনজন পাড়া পড়শি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগিচা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে তোমার দুই বান্দা কয়েকদিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের কাছ থেকে বিয়োগ হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ তাদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা তুমি ক্ষমা করে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাবকে তুমি বন্ধ রাখো, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের কবরগুলোকে তুমি নূরের আলোয় আলোকিত করে দাও। মাওলাই কারীম আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দ্বীনের মাদ্রাসা হিসেবে কবুল মঞ্জুর করে দাও। মাদ্রাসার সকল প্রয়োজন তোমার গায়বী খাজনা থেকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন প্রতিটি তালিবুল আলিমকে দ্বীনের দাঈ দ্বীনের খাদিম দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ যে মা বাবা করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে সেই মা বাবাকে তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসার প্রতিটি হাজত তুমি তোমার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দাও। মাদ্রাসার সাথে যারাই যেভাবে সম্পৃক্ত রয়েছে সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, সকলের প্রতিটি কাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।